নিতাই। আমরা অনুষ্ঠানের সূচনা লগ্নে মধুকণ্ঠে অপূর্বভাবে আমরা সূচনা বক্তব্য পরে আমার বলার মতো আর কিছুই নেই। এত সুন্দর করে বললেন, তারপরেও আমি একটু বলছি। আজ থেকে 34 বছর পূর্বে কোনো শুদ্ধ মহাত্মা কোনো সাধারণ জায়গায় আসেন না। কোনো সাধারণ জায়গায় আসেন না। সুনামগঞ্জ জেলা, যা অদ্বৈত ভূমি নামে খ্যাত, এই সিলেট বিভাগে আমার মহাপ্রভুর কত সপরিকর অবতীর্ণ হলেন, তাদের লীলা বিলাস করলেন। সেই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ফতেপুর ইউনিয়ন আলমাডহর গ্রামে আজ থেকে 34 বছর পূর্বে পিতা নন্দগোপাল তালুকদার, মাতা বাসনা রানী তালুকদার তাদেরই গৃহ আলো করে 8ই শ্রাবণ রোজ শুক্রবার ধরাধামে অবতীর্ণ হলেন এক কালজয়ী পুরুষ। তার জন্মটা ছিল সবার থেকে আলাদা। যতটুকু আমি জানি, সে হয়তো তার পিতামাতার 6ষ্ঠতম সন্তান। প্রথমে তার আরো সহোদরগণ জন্মগ্রহণ করেন, একে একে তারা দেহত্যাগ করেন। তারপরে তার একটি ভাই, বড় ভাই এবং তারপরে তার একটি বোন জন্মগ্রহণ করেন। মা বাবা সিদ্ধান্ত নিলেন এই বোনই হবে তাদের শেষ সন্তান, তাই বোনের নাম রাখলেন ইতি, যে এখানেই শেষ সন্তান, তাই ইতি। কিন্তু ঈশ্বর যদি চায় তাহলে কি হবে? সেই ইতি নামক জ্যেষ্ঠা জন্মগ্রহণের 7 বছর পর মাতা পিতার অজান্তেই গর্ভে এলেন এক সন্তান। কোনো মহাপুরুষ আসলে যেই যেই লক্ষণগুলো দেখা যায়, এখানে সব ঠিক সেই একই লক্ষণ রয়েছে। মা জানতেনই না। 7 বছর পরে তার গর্ভে এক সন্তান আসলেন, মা জানতেনই না। কারণ কোনো মহাপুরুষগণ কোনোদিন পিতৃবীর্যে মাতৃগর্ভে আসে না। গোবিন্দের কৃপা এবং আশীর্বাদে মাতৃগর্ভে তারা আসেন। সেই আমাদের শাস্ত্র গ্রহণ তো বলল, বসুন্ধরা বসতি চ সয়া ধন্যা কুলম পবিত্রম জননী কিতার্থা। যেই জননীর গর্ভে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, সেই জননী কিতার্থা। আদ্যকার এই পরম শুভ দিনে অনন্ত অনন্ত প্রণাম জ্ঞাপন করছি মাতা বাসনা রানীর চরণে, যার কোল আলো করে আজ থেকে 34 বছর পূর্বে এই ধরাধামে অবতীর্ণ হল স্নেহাশিস তালুকদার রাহুল, যিনি আজ সারা বাংলাদেশ জুড়ে আমাদের সকলের প্রিয় রাহুল কৃষ্ণ দাস। শুধু কি তাই, সদ্গুরুর কৃপা না হলে কোনোদিন এমন ভাগ্যবান হওয়া যায় না। তার জীবনে রয়েছে এক পরম কৃপালু দয়াময় সদ্গুরু, যার কৃপায় আজ তিনি এই পর্যন্ত পথ চলা এবং আজীবনকাল, যার মাথার উপরে গুরু শ্রী গুরুদেবের হাত রয়েছে, তার কোনোদিন ভয় নেই।
সে চলতেই থাকবে, তার চলা কোনোদিন বন্ধ হবে না। শ্রী গুরুদেবের অপার করুণা কৃপা রয়েছে আমাদের রাহুল কৃষ্ণ দাস প্রভুর উপর, আর তাকে কৃপা করে দীক্ষা প্রদান করে নবজীবন দান করলেন। আর স্নেহাশিস তালুকদার রাহুল থেকে পরিণত হল রসরাজ ব্রজসুন্দর দাস রূপে। শ্রী গুরুদেব তার নামকরণ করলেন রসরাজ ব্রজসুন্দর দাস। আসলে গুরুদেব তো অন্তর্যামী, সত্যি তো ইনি রসরাজ। যখন ব্যাসাসনে বসে বাংলাদেশে যত কজন ভাগবত বক্তা প্রচারক রয়েছেন, এমন রস আস্বাদন আর দ্বিতীয় জন কেউ করতে পারে কিনা আমি তো জানি না। তাই গুরুদেব কৃপা করেই তার নামকরণ করলেন রসরাজ। আর গ্রন্থের ভিতরে 18খানা পুরাণের ভিতরে রসরাজ বলা হলো শ্রীমদ্ ভাগবতমকে। নিম্নগণম যথা গঙ্গা দেবানামচ্যুতা যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম তথা। পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত সর্বশ্রেষ্ঠ, তাকে রসরাজ বলা হয়েছে। আর সেই ভাগবতের অমৃত বাণী যার কণ্ঠ জুড়ে সদা সর্বদা বিরাজ করেন, তাই গুরুদেব বোধহয় কৃপা করে তার নাম দিয়ে দিলেন রসরাজ, সাথে যুক্ত করলেন ব্রজসুন্দর। আমা ব্রজসুন্দর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যতবার দেখে কোনোদিন দেখার স্বাদ মেটে। জোরে বলুন মিটে কি? আরো জোরে বলুন মিটে। আর আমাদের সামনেও এক ব্রজসুন্দর দাস আছে, এনার দিকেও যতবার তাকাবেন, অনন্তবার তাকালেও, অনন্তবার দর্শন করলেও নয়ন ভরে। আমি সেই কত বছর ধরে দেখছি একই রকম আছে। আমার থেকে 4 বছরের বড়, কিন্তু চুলগুলো সব এখনো কালো, আর আমার চুল সব পেকে সাদা হয়ে গেছে। আর সত্যি যেমন শ্রী গুরুদেব নাম করেছেন ব্রজসুন্দর দাস, সত্যি তার অপরূপ রূপ ব্রজসুন্দর দাসেরই পরিপূরক। জয় নিতাই। আদ্যকার তার শুভ আবির্ভাব তিথি। কোনো শুদ্ধ মহাত্মাগণ সাধারণ কোনো নক্ষত্রে জন্মগ্রহণ করে না, সাধারণ কোনো বারে জন্মগ্রহণ করে না। হ্যাঁ, খনার বচনের ভিতরে খনা 7 দিনে কে কে কোন বারে জন্মগ্রহণ করলে তার কি লক্ষণ হয়, তো খনার বচনের ভিতরে প্রভু ভালো জানেন, কারণ তিনিও বাংলায় অনার্স করেছেন, আমিও বাংলায়। তো খনার বচনের ভিতরে খনা বলছেন, শুক্রবারে যদি কারো জন্ম হয়, সেই জন ধর্মনিষ্ঠ ধার্মিক জানিবে নিশ্চয়, দীর্ঘ আয়ু পর উপকারী হয় সেই জন, শুক্রবারে জন্মিলে সে করে জগতের কল্যাণ। আর তারই প্রতিরূপ প্রভু আমাদের বাড়ির ভিতরে শুক্রবারে অবতীর্ণ হলেন। যতগুলো নক্ষত্র আছে, এই নক্ষত্রের ভিতরে অত্যন্ত শুভ নক্ষত্র হলো কৃত্তিকা নক্ষত্র। সেই কৃত্তিকা নক্ষত্রে ধরাধামে অবতীর্ণ হলেন আমাদের শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভু। আজ যেমন ঘরে ঘরে বাবা লোকনাথের ছবি আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে, রামকৃষ্ণ দেবের ছবি আছে, আজ থেকে 20-30 বছর পরে প্রত্যেক ঘরে ঘরে মেলায় মেলায়, মেলা হলে দোকানে ছবি ওঠে না, ক্যালেন্ডার ওঠে না বিক্রি করতে, তো সেই সময় ঘরে ঘরে আরেকজন মহাপুরুষের ছবি বেড়ে যাবে। তিনি আর কেউ নয়, আমাদের শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভু। হে কৃষ্ণ ভক্তগণ, মহাজনগণ বলেন কারো সামনে বসে কারো প্রশংসা করতে নেই, কিন্তু কি বলবো,
এনার এত গুণ, জীবকে এত সম্মান দেন, সবার উপরে তার এত দয়া, এত কৃপা, যা বলে শেষ করতে পারবো না। আমাদের দক্ষিণ অঞ্চলকে পরিবর্তন করে দিয়েছেন যেই মানুষটা, তিনি রাহুল কৃষ্ণ দাস। আজ তার শুভ আবির্ভাব তিথি। আমাকে যদি ভগবান 5 মুখ দেয় আর 100 বছর সময় দেয়, তাহলেও তার কথা বলে আমি শেষ করতে পারবো না। এটা কোনো অতিরঞ্জিত নয়, এটা প্রকৃতই সত্য কথা। যে হারে প্রভু আমাদের সারা বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ দেখুন তো, কোনো সুন্দরী মেয়ে দেখলে তার পিছনে ছেলেরা দৌড়াদৌড়ি করে, ঠিক না ভুল? জোরে বলে। আর রাহুল কৃষ্ণ দাস প্রভুর পিছনে এই যে এক ঝাঁক তারকার মতো, হ্যাঁ এক ঝাঁক তারকার মতো এরা সব সময় ছুটে বেড়ায়। সুন্দরী মেয়ের পিছনে যেমন কোনো পুরুষ ছুটে বেড়ায়, তার সৌন্দর্য, তার রূপ, তার লাবণ্যের জন্যে, আর প্রভুর পিছনে এক ঝাঁক তারুণ্য যুবক যুবতী ছুটে বেড়ায়। এই কলিহত বিপদগত মহা অন্ধকার থেকে মুক্তি লাভ করে নিতাই গৌরের চরণ লাভের আশা। তার প্রমাণ আদ্যকার আগত সমাগত আমার প্রভুর সমস্ত শিষ্যগণ, যারা তাকে শিক্ষাগুরু রূপে বরণ করেছেন, এরই তার প্রমাণ। তো জয় নিতাই। আমি শারীরিক এবং মানসিকভাবে বেশি কিছু বলার আজকে আমার প্রস্তুতি নেই, কিন্তু তারপরও আজ আমার অনেক আনন্দের দিন যে আমি এই জায়গায় আসতে পেরেছি এমন একটা শুভ দিনে, যে প্রভুর আবির্ভাব তিথিতে। কারণ ইনি কোনো সাধারণ কেউ নয়। ওই যে বললাম, আজ থেকে 20-30 বছর পরে দেখবেন প্রত্যেক ঘরে ঘরে ছবি ঝুলছে, ক্যালেন্ডার ঝুলছে। কোনো সাধারণ কেউ নয়। আমরাও তো কথা বলি, কই আমাদের কথা শুনে তো কেউ প্রসাদী হয় না, সদাচারী হয় না, কুহাহার ত্যাগ করে না, নেশা ত্যাগ করে না। যার বদন দেখে মহাপ্রভু বললেন, যাহারও বদন দেখে তোমার বদনে আসিবে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। কতজন তার বদন দেখেই পরিবর্তন হয়ে গেল, চেনে না তাকে। ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও ফোন করে বলে যে আমরা আরো একজনের পাঠ শুনি, তিনি হলেন রাহুল কৃষ্ণ দাস। তারা বলেন, যদি পাখির মতো দুটো ডানা থাকতো একবার উড়ে যেতাম, গিয়ে তাকে একবার দেখতাম। কত জায়গা থেকে ফোন দিয়ে এমন করে বলে। তো আমি চাই প্রভুর কাছে আকুল প্রার্থনা, প্রভু যেন সব জীবের দ্বারে দ্বারে গিয়ে এই ভুবন মঙ্গল নাম প্রচার করে সকলকে তার কৃপা আশীর্বাদ প্রদান করতে পারে। আজ প্রভুর সেই শুভ আবির্ভাব তিথি। জয় নিতাই। আমরা শুনলাম যে প্রতি বছর প্রত্যেক জেলায় জেলায় তার শিষ্যগণ, তার ভক্তগণ এই আবির্ভাব তিথি পালন করে থাকে। আজ আমাদের কত ভাগ্য ভালো, তাই না? একটা পরম পবিত্র দিনে আমরা সেই তিথিটা পেলাম, শয়ন একাদশী, তাই না? আর প্রভু বিশেষভাবে, আর কেউ বাংলাদেশে এটা করে না, শুধু একমাত্র রাহুল কৃষ্ণ দাস, যিনি একাদশীতে রাত্রি জাগরণের বিধি সমস্ত জায়গায় প্রচার করছেন। নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কি অন্যরে শেখানো যায়? তাই নিজে সারা রাত্রি জেগে সবাইকে জাগরণ করানো শেখাচ্ছে। আজ আমার আরো আনন্দ লাগছে, সেই রকম এক তিথিতে আমি প্রভুর কাছে আসতে পেরেছি। যখন তার রাত্রি জাগরণের ভিডিওগুলো দেখি, আমার মন চায় আমিও চলে যাই, গিয়ে তার সাথে রাত্রি জাগরণ করি। কিন্তু আজ সুযোগ পেয়েছি, কিন্তু আমার শক্তি সামর্থ্য নেই যে আজ সারা রাত প্রভুর সাথে থাকি। তো আপনাদের অনেক ভাগ্য ভালো,
যে আজ সারা রাত্রি জাগরণ হবে, হরিকথা হবে, আনন্দ কীর্তন হবে। তো জয় নিতাই। সবাই প্রতীক্ষা করে বসে আছেন যে এই জেলায় কখন প্রভু আসবেন এবং এই জেলায় কখন তার আবির্ভাব তিথি পালন করা হবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে প্রভু প্রচার করেছেন এবং সমস্ত জেলাগুলোতে তার ভক্ত শিষ্য রয়েছে। তো এই জেলার শিষ্যরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন প্রভু এই জেলায় আসবেন এবং এই জেলায় তিনি হরিকথা তার আবির্ভাব তিথি পালিত হবে। সেই শুভ দিন আমাদের সমাগত, ঠিক যেন রাধারানীর মতো। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, বৃন্দাবনে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরায়। সেই যে গেলেন আর এলেন না। এলেন কবে? 100 বছর পরে। আর রাধারানী সেই বিরহে গাইতে লাগলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন তো রাধারানী বলতে লাগলেন, ও শ্যাম, আমি বহুদিন তোমার জন্য অপেক্ষা করেছি আর বহুদিন পরে তুমি আমার কাছে এসেছো। তাই যখন এসেছো আর তোমায় যেতে দেব না। ঠিক আমাদের অবস্থাও তাই। কতদিনের অপেক্ষা যে এই জেলায়ও প্রভুর আবির্ভাব তিথি পালিত হবে। তাই আজ বহুদিন পরে যেন আমাদের কাছে প্রভু ধরা দিয়েছে চাতক পাখির মতো। তাই আজ সেই রাধারানীর কণ্ঠে বলতে চাই, বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে এলো শ্যামরা। না, একটুখানি ভুল হয়েছে। বহুদিন পরে এলো রসরা, বহুদিন পরে এলো রসরা। আর যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমার। আর মথুরা বহুদিন পরে এলো শ্যামরা। বহুদিন পরে এলো রসরা। আজ বহুদিন পরে আমরা পেয়েছি। আমার কৃষ্ণ যেমন মথুরায় গেলে আর আসতে যেতে না, আর প্রভুও যখন একবার আমাদের ছেড়ে এক এলাকা দিয়ে আরেক এলাকায় চলে যায় আর আসতে চায় না। তাই যখন এসেছে আজ একেবারে বাঁধতে হবে শক্ত করে, যেন কিছুদিন ধরে রাখতে পারি। তাই ভক্ত বলছে, ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো প্রিয়, ছেড়ে যেও না গো প্রিয়। ধরি তব পাই। বহুদিন কারো তালি দিয়ে সবাই মিলে এলো রসরা। আরো জোরে, বহুদিন পরে আমার এলো রসরা। আর যেতে দেব না গো তোমার, নাহি দেব তোমার, আর যেতে
যেতে নাহি দেব তোমার নাহি দেব তোমায় আর মথুরায় বহুদিন পরে সবাই করতালি আরো জোরে জোরে মায়েরা সবাই মিলে বহুদিন পরে এলো রসরায়। রাধা রানী শ্যাম সুন্দরকে বহুদিন পরে পেয়ে বললেন, প্রভু আর তোমায় মথুরায় যেতে দেব না, তুমি মথুরায় গেলে আর ফিরে আসো না। তো রাধা রানী ভগবান বললেন, আমাকে নিয়ে তুমি কি করবে? তো রাধা রানী বলল, আমি কি করব জানো? আজ মন ভরে সাজাইব মন ভরে সাজাইব মন ভরে সাজাইব ভরে সাজাইব আজ নিরালায় বহুদিন পরে আমার সবাই বলো এলো রসরায়। বহুদিন পরে আমার এলো রসরায়। এই ব্যাটের সাউন্ড বাড়িয়ে দাও। নাহি দেব প্রথমে ঠিক ছিল, এখন পাইছেন না। নাহি দেব তোমার ও যেতে নাহি দেব তোমার নাহি দেব তোমায় আর মথুরায় বহুদিন পরে আমার এলো রসরায়। বহুদিন পরে আমার এলো রসরায়। আজ মন ভরে সাজাইব ভরে সাজাইব ও মন ভরে সাজাইব প্যাড কিবোর্ড বাড়বে। আজ নিরালায় বহুদিন পরে আমার এলো রসরায়। বহুদিন পরে আমার এলো রসরায়। রাধা রানী বললেন, হে শ্যাম সুন্দর, তোমাকে বহুদিন পরে পেয়েছি, তাই আজ মন ভরে তোমাকে সাজাবো নিরালায়। আজ সবার সাথে তোমাকে সাজাতে দেব। আমার রাধা রানী বলছে, প্রতিদিন কত লোক থাকে, সবাই তোমায় ঘিরে ধরে, আমি তোমার কাছে যেতে পারি না, আজ তোমায় নিরালায় পেয়েছি, তাই আজ একা একা আমি তোমায় সাজাবো। আর আজকেও আমি রাহুল কৃষ্ণ দাসকে একা পেয়েছি, আজ এখানে কেউ নেই, পাশে ব্র্যাকেট দেয়া আছে, তাই চাইলেও আপনারা এখানে আসতে পারবেন না। তাই আজকে আমিও আমার মনের মতো করে তাকে সাজিয়ে দেব। রাধা রানী বললেন, কি দিয়ে সাজাবে? শ্যাম সুন্দর বললেন, আমায় কি দিয়ে সাজাবে? রাধা রানী বললেন, কি দিয়ে সাজাবো জানো? গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, গলাতে মালা পরাবো, নূপুর দেব পায়। বহুদিন পরে আমার এলো রসরায়।
বহুদিন পরে আর এলো শাশুড়ায়। ও গলাতে মালা পরাবে। রাধারানীকে শ্যাম সুন্দর বললেন আর কি দেবে? রাধারানী বললে আর কি দিয়ে সাজাবো জানো? হাতেতে বালা পরাবো, হাতেতে বালা পরাবো, বালা পরাবো, হাতেতে বালা পরাবো, হাতেতে বালা পরাবো উপর দেব পায়। বহুদিন পরে আমার এলো রসরায়। বহুদিন পরে আর এলো রসরায়। বহুদিন পরে আর এলো রসরায়। ও হাতে বালা পরাবে আর কি দিয়ে সাজাবে? রাধারানী বললেন মাথাতে চূড়া পরাবো, মাথাতে চূড়া পরাবো, মাথাতে চূড়া পরাবো, মাথাতে চূড়া পরাবো চন্দন দেব গায়। বহুদিন পরে আর এলো রসরায়। বহুদিন পরে আর এলো রসরায়। আর যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমার, ও যেতে নাহি দেব তোমার, নাহি দেব তোমার। আর মথুরা বহুদিন পরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বহুদিন পরে আর এলো রসরায়। রাধারানী হাতে বালা পরালেন, গলায় মালা পরালেন, মাথায় চূড়া পরালেন, বলে আর কিছু দেবে না। রাধারানী বললেন দেহ মন সবই দেব, দেহ মন সবই দেব। আর দেহ মন সবই দেব, দেহ মন সবই দেব। পদ্ম দেব পায়। বহুদিন পরে আর এলো রসরায়। গৌরাঙ্গা বহুদিন পরে আর এলো রসরায়। আমার মনটা একটা কারণে ভালো নেই, শরীরটাও ভালো নেই, কিন্তু প্রভুর জন্য কি আনবো? তাই এই পদ্ম ফুলগুলো সেই ভাঙা থেকে এনেছি, আর এনে নিজের হাতে এসে আবার একটু আগে ফুটিয়েছি। তো এটা ছাড়া দেওয়ার মতো তাকে আর আমার কিছুই নাই। আর তার চরণতলে অনন্ত অনন্ত দণ্ডবত প্রণাম, যেন জন্মে জন্মে তার চরণতলে একটু ঠাঁই পাই আদ্যকার দিনে, এই প্রার্থনা। বহুদিন পরে এলো বহুদিন পরে আবার এলো রসরায়। আর যেতে নাহি দেব তোমার,
Krishna Krishna Krishna